সরকারের কাছে আমার অনুরোধ, আমার সন্তান গেছে, আমি বুঝি সন্তানের বেদনা কি, সন্তানের জ্বালা কি। এত কষ্ট করে সন্তান বড় করে আজকে সন্তান আমার পৃথিবীতে চাইরা চলে গেছে। আমি সন্তানকে খুঁজতে সন্তান পাই নাই। আমার ছেলের যারা হত্যা করছে একজন করিয়া আইনের আওতায় না তাদেরকে বিচার করতে হবে, নাইলে এই দেশের মানুষ আরো পেয়ে যাবে। কিন্তু পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই, পুলিশ কোনো সহযোগিতা আমাদেরকে করে নাই। যাত্রাবাড়ির এক আয়ু, ওনার নাম হলো মুইবুল, ওনা আমারে বলে আপনার ছেলে মরিয়া গেছে, মিয়া বাড়ির থেকে যান গিয়া, কিসের জন্য আপনি ছেলে টোকাটুকি করতেছেন, আপনি বাড়ির যান। উনির নাম হলো মুইবুল, প্রয়োজন হলে আমি নাম্বার দেবো ওনা আমারে দাঁতি মারি আমারে, আমি সকালে যে বসে রয়েছি, ওনা আমার দুপুরে বেলায় কথা বলে বাসায় যান গিয়া, কিসের জন্য এই থানায় আসেন, পোলা মরিয়া গেছে, পোলা টোকাটুকি লাগবো না। তাই আমি দেশবাসীর কাছে এবং এই দেশের যত সমন্বয়ক বাইরে আছে, ছাত্র বাইরে আছে, আমি উপদেষ্টা যারা আছে সবার কাছে আমার এতটুকু দাবি, প্রধান উপদেষ্টা সহ, যে আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার এই আর সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা, শহীদি মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। আমি আরেকটু কথা বলতাম চাই, যাত্রাবাড়ির এক এসআই, ওনার নাম হলো এসআই মুর্শেদ, উনি আমাদেরকে যে সহযোগিতাই এক মাসে করেছে, উনি না হইলে মূলত আরো অনেক দেরি হয়ে যেত, কিন্তু ওনার কারণে আমরা অনেকটা সহযোগিতা পাইছি। বিচার চাই, আমি হত্যার বিচার চাই, আর সরকারিভাবে আমার তালিকাভুক্ত করে এবং রাষ্ট্রীয়ভাবে। আমার নাম মোহাম্মদ হোসেন। আমরা কালকে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে 10টায় ওর একটা ভোলাকাশিয়া ইউনিয়নে দ্বিতীয় জানাজা হবে, ভোলাকাশিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দ্বিতীয় জানাজা আমাদের স্কুলের মাঠে।